নড়িয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানে 1 বছর পূর্ণ করেছেন ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি আইন শৃঙ্খলা রক্ষা, মাদক বিরোধী অভিযান ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করেছেন। নারী ও শিশু নির্যাতন মামলায় দ্রুত পদক্ষেপ নিয়ে তিনি আলোচিত হয়েছেন। ধর্ষণ ও নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় ভুক্তভোগীর পাশে দাঁড়িয়ে অভিযুক্তদের গ্রেফতার ও আইনের আওতায় আনা তার বিশেষত্ব। মাদক বিরোধী অভিযানে তিনি নিয়মিত অভিযান পরিচালনা করে অনেক মাদক চক্রকে আইনের আওতায় এনেছেন। পাশাপাশি সামাজিক সমস্যায় অসহায়দের পাশে দাঁড়ানো, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। 1 বছরের দায়িত্ব পালনে ওসি আসলাম উদ্দিন নড়িয়ায় অপরাধ দমন ও জন আস্থা অর্জনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সততা ও মানবিকতার কারণে তিনি স্থানীয় জনগণের কাছে বিশেষভাবে সমাদৃত। আপনারা জানেন, আমি এখানে প্রায় 1 বছর, অর্থাৎ গত 11 তারিখে 11ই সেপ্টেম্বর আমার 1 বছর পূর্ণ হয়েছে। আমি এখানে এই 1 বছরের চেষ্টা করেছি পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। আমার মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা। আপনারা জানেন 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা ছিল সবচেয়ে বড় ফ্যাক্টর। তো আমাদের মাননীয় ডিআইজি স্যার এবং মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা এই চ্যালেঞ্জকে, বিশেষ করে নড়িয়া থানার জন্য আমরা ভালোভাবে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে আমরা যখন এখানে জয়েন করেছিলাম তখন কি ধরনের আইন শৃঙ্খলা বা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, এখন কেমন। সর্বোপরি আমরা মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করেছি, এখনো করে যাচ্ছি। কারণ মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে। এই সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমরা প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং আসামি ধরছে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। পাশাপাশি এলাকায় যে সকল সামাজিক কাজ আছে সেগুলোর সাথে আমরা অনেক সময় অংশ নিয়ে থাকি, মানুষকে আইনি সেবা দিয়ে থাকি এবং মানুষ যারা আসে আমাদের কাছে, আমরা কাউকে হতাশ করি না। আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে পুলিশের যে সেবাটা, সেই সেবাটা যাতে সে পায় সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিশ্চিত করার চেষ্টা করি। আসলে আমি এখানে বলবো অত্যন্ত ভালো এলাকার মানুষ, তারা খুবই ভালো প্রকৃতির মানুষ। নদী বিধৌত অঞ্চল, আপনারা জানেন যে নদী বিধৌত অঞ্চলের মানুষগুলো আসলে সহজ সরল হয়। যদিও এখানে আমরা অনেক সময় অভিযোগ পাই একটু ব্যতিক্রম, তারপরে আমি বলবো এলাকার মানুষ অত্যন্ত ভালো এবং তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকে এবং রাজনৈতিক এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। পুলিশের যে বিষয়টা আসে, যে পুলিশটা আসলে আমাদের জনবল, তো আপনারা জানেন যে আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী জনবলটা যথেষ্ট নয়। সেক্ষেত্রে আমি মনে করি যে পুলিশকে এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় এবং পুলিশের কাছে যে জনগণের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে এলাকার মানুষের সহযোগিতা অবশ্যই দরকার। আমি অনেক জায়গায় প্রোগ্রাম করে থাকি, সেই সব প্রোগ্রামে একটা কথাই বলি যে আপনারা সরাসরি আমার কাছে আসবেন। আমার দরজা আপনাদের সকলের জন্য খোলা থাকবে। আমি বরঞ্চ কারো সাথে আসার চেয়ে যদি কেউ সরাসরি আমার কাছে আসে, আমি সেটাই বেশি খুশি হই।